আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি না, এখানে একটা ছবি আছে, একটা ছবি আছে, একটা ছবি আছে। এই প্যাটার্নের 50তম ছবিতে কতটি কাঠি আছে? তো আমি একটু কাঠিগুলো গণনা করে দেখি। প্রথম ছবিতে কয়টি কাঠি আছে? এটা হচ্ছে প্রথম ছবি, তাই তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম ছবিতে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে 12 সংখ্যক কাঠি আছে, তাই তো? এখানে আছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টি আছে। এখানে আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, 26। তো এই প্যাটার্নের তো 50টার মধ্যে কয়টি বের করার আগে আমাকে চিন্তা করতে হবে এখানে কিভাবে আসছে, এই প্যাটার্ন গুলো কিভাবে আসছে। মনে করো এখান থেকে 12টি আছে, এখান থেকে কতগুলো বেড়ে গেছে বলো তো? কয়টি বেড়েছে? 7টি বেড়েছে। এখানেও কিন্তু 7টি বেড়েছে। তার মানে কি? একটা সমান্তর ধারা গঠন করেছে। সমান অন্তর, অর্থাৎ এর পাশাপাশি দুইটি পদের বিয়োগফল যাদের সমান, এদের বলে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা গঠন করেছে। তো সমান্তর ধারার কততম পদ? 50তম পদ, 50তম পদ। এততম পদ কত? এইটা বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা বড় বড় সমস্যা সমাধানের ক্ষেত্রে ছোট একটা সমস্যা তৈরি করে সেখান থেকে চিন্তা করে বড় সমস্যা সমাধানের পথ খুঁজে পাবো। মানে এখানে আমি এই পদটা কত পদ? তৃতীয় পদ না? এইটা কি পদ? প্রথম পদ। আর এইটা কি? সাধারণ অন্তর। তাহলে আমি এখানে 12 একটা সংখ্যা পেয়েছি, যেটা প্রথম পদ। প্রথম পদ কত পেয়েছি? 12। সাধারণ অন্তর 7 পেয়েছি। আর 50তম পদ, অর্থাৎ 50তম পদ, তার তম পদ পেয়েছি কত? 50। আমার কাছে এই সংখ্যা আছে, কিন্তু আমি এটা বের করার আগে আমি চিন্তা করবো যে তৃতীয় পদটা যে 26, এইটা তো জানি, এইটি আমি কিভাবে বের করি? তাহলে এখানে আমি 26 বসালাম। আমার কততম পদ এটা? তৃতীয় পদ। তৃতীয় পদ পেলাম কত? 26। তাহলে আমি এই যে 26 তৈরি করব, এখানে আমার কাছে আছে এইটা আর আছে এই 3 একটা সংখ্যা। এইগুলো মিলে কিভাবে বের করা যায়? তাহলে আমাকে টোটাল বের করতে হবে 26। আমার কাছে আছে 12 আর আছে কত? আর মোটামুটি 26 বানাতে হবে। তাহলে কত যোগ করলে 26 হয়? 14। এই দুটো যোগ করলে 26 হয়। এখন চিন্তা করব এই 14 তো আমার দেওয়া নেই, আমাদের আছে 3 এবং এই 3 পাবো আর 7 পাবো, এর থেকে আমি বানাবো 24, তাই না? একটু চিন্তা করলে বলতে পারি যে 12 প্লাস এই 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এটা আছে কিনা দেখো তো। 7 দুগুণে 14 12। এখন দেখি এখানে যদি মিলেছে তাহলে আমার এটাও আসতে হবে। এটা কত? দ্বিতীয় পদ। দ্বিতীয় মানে 12 যোগ 2 বিয়োগ 1 গুণ 7 ইকুয়াল টু 12 যোগ তাহলে 1 গুণ 7 ইকুয়াল টু 19। তার মানে এটাও এসেছে। একই সূত্র ব্যবহার করে আমি এখানে পারছি, তাই না? তাহলে আমি একটা কমন সূত্র আমি ইউজ করতে পারবো। এই ক্ষেত্রে কমন সূত্রটা কি হবে? আমি মনে করো আমার 12 প্রথম পদ, সাধারণ অন্তর এবং 50তম সংখ্যাটি 50 আছে আমার কাছে। আমার কাছে 12 আছে, 7 আছে এবং 50 আছে। তাহলে 50তম পদ বা n-তম পদের একটা সূত্র দেখো। যততম পদ বের করতে হবে, n-তম পদ ইকুয়াল টু প্রথম পদ মনে করো a, আর সাধারণ অন্তর যেটা পেয়েছো এটাকে মনে করো d। তাহলে এর সঙ্গে যোগ করব n, যততম পদ দেবো তার থেকে 1 বিয়োগ করে তার সঙ্গে d গুণ করব, অর্থাৎ n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d।
a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মানে প্রথম পদ কত এখানে 12, সাধারণত এই কততম পদ বের করব 50, তার থেকে 1 বিয়োগ করো, আর ডি মানে কত 7 করে বেড়েছে এই 7, এটা করলে কিন্তু আমি 50তম পদ কত বের করতে পারবো। 12 প্লাস 7 নং 63 3 হাতে 6, তার সাথে 28 29 30 31 32 33 34, দেখো তো ঠিক আছে কিনা। 7 নং 63 3 হাতে 6, তার সাথে 28 29 30 31 32 33 34 হলো। এই যোগ করো, 3 আর 2 5 5 355টি। তারপরে 50তম পদে কয়টি কাঠি লাগবে 355টি, বুঝেছি কিনা। ঠিক আছে, তাহলে আমি একইভাবে যদি আমি বলি 150তম কয়টি পদ লাগবে তাও পারবো। মানে কি নিয়মটা কি হবে, এ মানে কত 12 প্লাস 150 বিয়োগ 1 গুণ 7, এই ক্যালকুলেশন করলেই কিন্তু আমি পেয়ে যাব। মেইনলি যে সূত্রটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n তম পদ ইকুয়াল টু a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, মনে থাকবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যততম পদ বের করতে হবে তার থেকে 1 কম করবো, তার সাথে সাধারণ অন্তর গুণ করবো, প্রথম পদ যোগ করবো। ওকে, থ্যাংক ইউ।